আমি একজন মিলিটারি, আমার কাজ ঘটনা লিখে রাখা। মাঝে মাঝে আমি ভাবি ন্যায় আসলে কি জিনিস, তাকে স্পেস এবং সময়ের সঙ্গে সমান্তরাল। বেশ কিছু মানুষ আছেন যারা শান্তি ভালোবাসে, তারাও অনবরত যুদ্ধ করে কিন্তু শান্তির জন্য। আমাকে মেরো না। আমাকে মেরো না, ছেড়ে দাও, আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না, আমাকে মেরো না, মিস্টার অ্যাডামস, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। সরকার মনে হচ্ছে তোমার জন্য কোনো টাকা দেবে না। না না না, আমাকে এমবিদের সঙ্গে কথা বলতে দাও, ওরা দেবে। ওদের কাছে তুমি একেবারে বেকার হয়ে গেছো। না 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 না, তোমরা আমাকে অন্য মানুষ ভেবেছো। অনেক দেরি হয়ে গেছে। না না না, রিপোর্ট লোকেশন। Alpha in position. চার্জ। ব্রাভো পজিশন। আমাকে ছেড়ে দাও, আমাকে চার্লি, রিপোর্ট পজিশন। আমাকে কথা বলতে দাও। আমি পজিশনে আছি। তোমার লোকেরা নাটক দেখার অপেক্ষায় না আছে। না না, আমি ভিক্ষে চাইছি, আমাকে ছেড়ে দাও প্লিজ প্লিজ প্লিজ। তোমাকে দিয়ে আর কিচ্ছু হবে না। 400 মিটারের আমরা কি দূরত্বে করবো, হ্যাঁ? খুব সুন্দর মৃত্যু আসবে তোমার। ম্যান 0.2 রিকোয়েস্ট টু শুট। লিসেন টু মাই অর্ডার। না না না, আরে কেঁদো না, কেঁদে কোনো ফল হবে না। অ্যাকশন! শুনতে পাচ্ছ? ওই লোকটাকে বাঁচাও। এক গ্লাস ওয়াইন পাও না থাকলো? দুটো মেশিন গান। আর দেখতে পাচ্ছি না।
ফুটেজকে দেখতে পাচ্ছি না। চলে কিল দেম। মাইক, আমার সামনে একজন আছে। একটা স্নাইপারকে মারো। মেশিন গানগুলো খুবই স্ট্রং, আর একটা স্নাইপার আছে, আমরা বেশিক্ষণ লড়তে পারবো না। পারফর্ম টেকনিক 22। আমি মরে যাবো, আমি মরে যাবো। উইন্ড স্পিড 15, ডিস্টেন্স 500, ডিপ্রেশন অ্যাঙ্গেল 5 ডিগ্রি। মাইক, একটা ফেভার করতে পারবে? ব্ল্যাক কার্ড গেমটাকে আবার চালু করতে হবে। তুমি চাইলে এটা পারবে। 3 o'clock ঠিক ছাদে। না, আমি তোমার কাছে ওয়াইন চাইনি। আর ইউ রেডি? সব সময়। ব্যাকআপ দাও আমাকে। তুমি সত্যি খুব ভালো উইংম্যান। খেলা শেষ করতে হবে এবার। সামনে এগো। আমাকে ছেড়ে দাও, আমাকে হাতের বন্দুকগুলো ফেলে দাও। ও আমাদের বন্দুক নামিয়ে রাখতে বললো তো। আমাকে যেতে দাও, কেউ নড়বে না। জাস্ট কাম ডাউন। অস্ত্র নামিয়ে রাখো। কি? যা বললাম শুনতে পাওনি? বন্দুক নামাও, কেউ নড়বে না। নিয়ে এসো ওকে। আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। কেউ একটুও নড়বে না। বন্দুকগুলো ফেলে দাও। ও আমার সঙ্গেই যাবে। আমাকে যেতে দাও। চলো তোমরা, কেউ একটুও নড়বে না। ভয় পেও না, তুমি পারবে না ওকে নিয়ে যেতে। ওকে আমি সামলে নিচ্ছি। আমার প্ল্যানটা নষ্ট করো না। কি বলতে চাইছো তুমি? ও কিন্তু আমার ব্যাপারে জানে না। অর্ডার পালন করো। উড়ে যাও, দেরি করলে অনেক দেরি হয়ে যাবে। না, আমি তোমায় ওয়ার্ন উড়ে করছি। যাও বলছি। তাড়াতাড়ি। গুলিটা ওর কাঁধ ভেদ করে বেরিয়ে গেছে। ঠিক হয়ে যাবে। গাও, আমি তোমাকেই ডাকছি, শুনতে পাচ্ছ না? গাও, তুমি কি আমার সঙ্গে মজা করছো নাকি? আমি একটাও টাকা পাইনি। তোমার টাকা লাগবে নাকি? চলো আমায় বলে ফেলো, তুমি কি জানো তুমি আজ ঠিক কি করেছো? রিস্ক না নিলে বাঁচাতাম কি করে? ও তো আর মারা যায়নি। তুমি ওকে প্রায় মেরেই ফেলেছিলে। তাহলে কি আমি ওকে ওই টেররিস্টের হাতে তুলে দিতাম নাকি? এই বিষয়টা কিন্তু আমরা খুব ভালো মতনই জানি যে ওই টেররিস্ট ওকে মেরে ফেলতো। আমি তোমায় বলেছিলাম আমার কাছে একটা প্ল্যান আচ্ছা, আছে। তোমার সব বিষয়ে তো জেদ কেন? আমি কিন্তু কোনো নিউ কামার নই। মিশনটা কমপ্লিট করা আমাদের প্ল্যান ছিল। আমি গত 3 বছর ধরে এখানে কাজ করছি, আজ পর্যন্ত একটাও ভুল হয়নি। তুমি জানো তার কারণটা কি? আমার অর্ডার পালন করো, প্ল্যানটা এক্সিকিউট করবার চেষ্টা করো, বিন্দুমাত্র ভুল যেন না হয়। বুঝতে পেরেছো না, কথা? আমি বুঝতে চাইছি না। যাই হোক না কেন, আমি মিশনটা কমপ্লিট করেছি। আর তাছাড়া এই প্ল্যান ট্যান এগুলো সব কি? আর তুমি কোন অধিকারে এসব বলছো? ঠিক আছে,
দাঁড়াও, একটা কথা আমাকে ক্লিয়ারলি বলো। তুমি আমার পেছনে প্ল্যান বানিয়েছো, তাই না? তাই যেটা বলছি শোনো, বিষয়টা আমাদের মাঝখানেই রাখো, সবার সামনে আনতে হবে না। কন্ট্রাক্ট তুমিও নিশ্চয়ই দেখেছো। কোম্পানির কাছে তোমার টাকা কাটার অধিকার আছে যদি তুমি হস্টেজের কোনো রকম ক্ষতি করো। মাথায় ঢুকলো? আমার কিচ্ছু যায় আসে না, আমি শুধু আমার টাকা চাই, বুঝতে পেরেছো? একটা কথা মনে করাই, আমি কিন্তু তোমার বন্ধু নই, লিডার। ভবিষ্যতে আমার সঙ্গে এভাবে কথা বলবে না, ঠিক আছে? তাহলে আমি বরং এই টিমটাই ছেড়ে চলে যাই। অ্যাপ্রুভ করলাম। কি? আমি আমার কাজে এতটাই ভালো না, আমাকে যে কেউ রিক্রিউট করবে। আর তাছাড়া আমার মনে হয় না যে তুমি আসল আর্মির লোক। আমার বিশ্বাস নিয়ে ইনসাল্ট করো না। যাদের আমি চাই তারা তোমার ওই ফালতু টিমের থেকে। তুমি এইভাবে কথা বলবে না। কান খুলে শোনো, সংস্থার জন্য তুমি লজ্জার কারণ। ছেড়ে দাও ওনাকে। ছাড়ো আমায়, তুমি কেন মাঝখানে ঢুকছো? যাও। আজকেই তোমার জীবনের শেষ দিন হবে। আরে আরে কি করছোটা কি? বন্ধ করো এইসব। ছাড়ো আমাকে। সরি ক্যাপ্টেন গাও, আমার একটু দেরি হয়ে গেল। হাই, যথেষ্ট হলো, ওঠো। মিস্টার অ্যাডামের চোট লেগেছে, সেজন্য আমাদের আর্জেন্ট মিশনে যেতে হবে, আমাদের এবং আমাদের ক্লায়েন্টের মধ্যে একটা সম্পর্ক বাঁচানোর জন্য। সাকিয়া এই কবছরে ইকোনমিক ডেভেলপমেন্টের ব্যাপারে শিখেছে, কারণ ইন্টারন্যাশনাল গ্যাংস্টার্স ক্রাইমের সমস্ত সীমা পার করে ফেলে, এর ফলে ধর্ম এবং শান্তি নষ্ট হয়। এখানের বর্তমান অবস্থা খুবই ভয়াবহ, আর ওরা এজেন্ট অরেঞ্জকেও ব্যবহার করেছে। বহু সংখ্যক রিফিউজি ঘায়েল হয়েছে। আমাদের মিশন হলো এটাই যে আমাদের ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের বিভিন্ন রকম জিনিসপত্র ট্রান্সপোর্টের সময় রক্ষা করতে হবে। কাজটা উত্তরাঞ্চলে। আপনাদের সবাইকে স্বাগত। আমি লুসি চ্যান, আমি এই ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার। ওই ট্রাকের মধ্যে কি আছে? খাবার, বীজ আর ওয়াটার পিউরিফায়ার। ডেঞ্জারাস জিনিস নেই। ও বাবা, ওখানে তো গ্যাংস্টাররা থাকে। সেই জন্যই তো আমি এখানে এসেছি, আমাদের সুরক্ষার প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমরা 12টা নাগাদ বেরোবো। মনে রাখবে এই মিশন খুব হাই লেভেলের। ডিসমিস। এই জায়গা সম্বন্ধে তোমার ধারণা কি? যখন খুশি আসবে এবং যাবে। তোমার কথা কিন্তু একদম ঠিক ছিল না। তাছাড়া আমরা একটা ভয়ঙ্কর জায়গায় যেতে চলেছি, আর 12টার আগে তুমি স্নাইপার কোত্থেকে পাবে? এটা লজ্জার নয় যে তুমি জয়েন করতে চাইছো, কিন্তু একটা শর্ত আছে। সেটা কি? প্রথমত অর্ডার পালন করতে হবে, আর দ্বিতীয়ত তোমাকে স্নাইপার থেকে সৈন্য হিসেবে ডিগ্রেড করা হয়েছে। তুমি শুধু P90 ব্যবহার করবে। কোনো ব্যাপার নয় ক্যাপ্টেন গাও। আর তারপরে তো আমিও দেখব যে অর্ডারস কি করে ফলো হয়।
আচ্ছা, বলছিলাম যে তুমি এই কাজ কবে থেকে করছো? 4 বছর ধরে। মজা করছো নাকি? যুদ্ধ শুরু হয়েছে 3 বছর হয়েছে। যুদ্ধের আগে আমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে ভলেন্টিয়ার ছিলাম। কোনো প্রবলেম? কই না তো। তাহলে বলে ফেলো আমরা এবারে কত টাকা পাচ্ছি, কত মনে হয়? তুমি শুধু খাবে আর ঘুমোবে, যত চাইবে তত। অনেক মেয়েদের সঙ্গে গান বাজনাও করতে পারবে। In the jungle, the mighty jungle, the lion sings tonight. তোমার এখানে আসার কি প্রয়োজন ছিল? অফিসের বিল্ডিংয়ে এত টাকা খরচ করে লাঞ্চ করা, রাগের ইমোজি পাঠানো, আর টিভিতে যুদ্ধের খবর দেখার থেকে বেটার আমি এই মরুভূমিতে পরিশ্রম করি। অন্তত আমি কোনো ভালো কাজ তো করছি। এই কাজটা ইজি বলে মনে হয়? জাস্ট আমাদের মতন? অবশ্যই কোনো মানুষকে বাঁচাতেই যাচ্ছি, কিন্তু আসল ঘটনা অন্যরকম হয়। কিন্তু আমাদের কাছে আশা আছে, আমরা যতক্ষণ আছি নিজেদের কাজ করতে থাকবো, যুদ্ধ শেষের আশা রাখবো। এই যুদ্ধ কখনো শেষ হবে না, কারণ যেখানে মানুষ সেখানেই যুদ্ধ। যুদ্ধ ছাড়া বেঁচে থেকে লাভ কি? আমি আমার শেষ নিঃশ্বাস অবধি লড়ব, কারণ আমার টাকা চাই। রোগ না থাকলে ডক্টরদের কি প্রয়োজন? ডাক্তাররা তাই বলে নিজেদের কাজ ছেড়ে দেবে? হ্যাঁ, শুনতে পাচ্ছ? একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? ইঞ্জিন ওভারহিট হচ্ছে, কুলিংও প্রায় শেষ। আরে ভাই, ওটা খাওয়ার জল, অন্য কোনো জল ব্যবহার করো। আরে আমার কাছে অন্য জল ছিল না। টেম্পারেচার অনেক বেড়ে গেছে। ও যদি ইঞ্জিনটাকে স্টার্ট করার চেষ্টাও করে তাহলে এটা বেশিক্ষণ চলবে না। এটাকে ঠান্ডা করতে হবে। কিন্তু আমরা তো মরুভূমির মাঝখানে আটকে আছি। আমি একটা জায়গা চিনি, একটা চেক পয়েন্ট আছে কাছেই, যেটা সরকারের লোক চালায়। এখান থেকে যেতে ওই 30 মিনিট লাগবে। তোমার মনে হয় ওখানে কাজ হবে? আমি ওখানকার কমান্ডারকে চিনি, ওর নাম গেটস। ইঞ্জিনের অবস্থা কি? আমি এটাকে এখনো 30 মিনিট মতো চালাতে পারবো। ক্যাপ্টেন, একটা টিম আসছে। ক্যাপ্টেন, একটা টিম আসছে। আমাদেরকে এই চেক পয়েন্ট থেকেই যেতে হবে। মনে হচ্ছে ওরা ভালো মুডে নেই। আমি এখানে কখনোই অস্ত্র নিয়ে আসিনি। আমার মনে হয় এটাই কারণ ওদের তাড়াহুড়োর। সাবধান থেকো। দাঁড়াও, গাড়ি থেকে নেমে এসো। আমি গাও, আমরা সবাই আইপিএফ টিমের থেকে। তোমরা যেতে পারবে না। আমি কমান্ডার গেটসের সাথে দেখা করব। তাহলে আমাদের গাড়িগুলো চেক করতে হবে। গেটস কোথায়? ট্রাক থেকে নিচে নামো। এটা আইপিএফ এর গাড়ি, আর এটাকে ইন্টারন্যাশনাল ল সুরক্ষা দিয়েছে। আমি তোমাদের কমান্ডারের সাথে কথা বলবো, সে উনি যেই হন। একটা ভালো আইডিয়া দিচ্ছি, 3 গোনার মধ্যে সবাই নিজেদের গান নিচে রাখবে, ওকে? ঠিক আছে। 1 2 3। এই মেয়েটি আমার সঙ্গে আসবে, বাকিরা সবাই এখানেই অপেক্ষা করবে। চলো। সাবধানে।
আমি লুসি চ্যান ফ্রম আইপিএফ। আমি ক্যাপ্টেন ম্যাক্স। গেটস কোথায়? ওনাকে গত সপ্তাহে অন্য চেক পয়েন্টে ট্রান্সফার করা হয়েছে। ওকে, তবে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী তুমি আমাদের গাড়ি আটকাতে পারো না, কারণ আমরা আইপিএফ। দুঃখিত, কিন্তু আমাদের কাছে অর্ডার আছে, এখান থেকে কেউ যেতে পারবে না। আমাকে তাহলে ওনার সাথে কথা বলাও। ঠিক আছে। আমি ম্যাক্স বলছি, সুপারভাইজারের সঙ্গে কথা বলতে চাই। উনি কি নেই? কথা বলাও। জায়গাটা আমার ঠিক মনে হচ্ছে না। হ্যাঁ, ওদের সোলজারগুলোকে একটু নার্ভাস মনে হচ্ছে। ঠিক আছে। ঠিক আছে। গেটস মারা গেছে। কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে, আমরা ফ্রেন্ডস। ইজি, রিল্যাক্স। তৈরি থাকো। সরি, তুমি এবার যেতে পারো। এখানে একটা সই করে যাও। অ্যাকশন! এই নাও, আমি কাউকে মারি না। এটার প্রয়োজন পড়বে। ওদের একটু চোখে চোখে রেখো, আমি আরো লোক পাঠাচ্ছি। আমাদের যাওয়া উচিত। চলো যাই। এখানে স্পেশাল কিছু অর্ডার দেওয়া হয়েছে নাকি? তোমার জন্য 5 স্টার থাকলো বন্ধু। ওদের ব্যাকআপ চলে এসেছে। হ্যাঁ, তাই দেখছি। দুটো পিক আপ ট্রাক এক্সিকিউট হবে প্ল্যানেই। কিছুতেই ছাড়বো না। লু, তুমি আবার কোথায় যাচ্ছ? নিচু হও। লিওজিন্ডে, শয়তান, তোমার সঙ্গে তো পরে কথা হবে।
তোমাদের শেষ করে ফেলবো। ওইদিকে আরো আছে। আমাকে কভার করো। কিম, আমাকে ওই বোমটা দাও ভাই, চলো। কিম, Enjoy yourself. अरे क्या बात स्नाइपर আমি বুঝতে পারছি না এখানকার গভর্নমেন্ট বিক্রি হয়ে যেতে পারে কি করে। ওরা বিশ্বাসঘাতক নয়। যে মুহূর্তে এখানে এসেছি নোটিস করেছি যে ড্রেস ওরা পরেছিল তাতে গ্যাংস্টার বলে মনে হচ্ছিল। ওরা নিজেদের কেন গভর্নমেন্ট আর্মি বলছিল সেটাই বুঝলাম না। এখানে বিপদ আছে, চলে যাওয়াটাই ভালো। তুমি তো আরেকটু হলে শুট করেই ফেলছিলে। আরে কিচ্ছু এসে যায় না। ভুলেছেও না আমরা কিন্তু এখনো ওটার জন্যই বেঁচে আছি। আমরা খুব লাকি। কিছু ঘটেছে, হয়তো সিচুয়েশন বদলে গেছে। ওরা স্টেটমেন্ট দিয়েছে যে ওরা যুদ্ধ শুরু করতে চলেছে, আর ওরা এবার দ্বিতীয় বড় শহরটাকে ওড়াতে চাইছে। দেখলে এই একটা ব্যাপারেই আমার না খুব রাগ হয়। এরা না দেশের সম্মান করে আর না দেশের লোকেদের। এখন সিচুয়েশন খুবই খারাপ, ভবিষ্যতে বিপদ হয়তো বাড়বে। যদি আমরা এই মিশনটা এগিয়ে নিয়ে যাই তো ওখানকার চাষিরা তো বর্ষাকালটা মিস করে যাবে। ওয়াটার পিউরিফায়ার আর বীজগুলোকে পরবর্তী সিজনের আগে পৌঁছে না দেওয়া গেলে তো ওগুলো নষ্ট হয়ে যাবে। সেটা আমি বুঝতে পারছি, কিন্তু রিস্ক নেওয়া যাবে না। কিন্তু আমরা এতটা চলে এসেছি। এই, আমরা ভোট করতে পারি। ঠিক আছে, যে যেতে চাও হাত তোলো। ফিরতে ইচ্ছুক? লিউ জিংলে, তোমার মতটা শুনি। আমি যেতে চাই। ঠিক আছে, তো যাওয়া যাক। কিন্তু আপনি এখানে একটা কথা ক্লিয়ার হওয়া দরকার, আমাদের সিরিয়াস হতে হবে। এখন গাড়িতে একটু ঘুমিয়ে নাও, আমরা ভোরবেলায় বেরোবো। ঘন্টাখানেক সময় আছে। ভিক্টর, ওর থেকে স্নাইপার রাইফেল নিয়ে নাও। কি? কিন্তু কিসের জন্য? তুমি আমার অর্ডার মানোনি, তাই তুমি এখন আর স্নাইপার নও। ভিক্টর তোমার গান নিজের কাছে রাখবে। তুমি এগুলো কি বলছো ক্যাপ্টেন? গাও, এটা ঠিক নয়। এই শোনো, যেরকম করবে সেরকমই ফল পাবে। Customized M14 with 8x lens, 0.7 M9 accuracy আর 175 grain game ammunition। এটা কিন্তু সত্যি অসাধারণ। দয়া করে ওটার একটু খেয়াল রেখো। কোনো প্রবলেম আছে কারুর? ডিসমিস। চল চল বাবা, আরাম করা যাক। এটা আবার কি? তুমি যদি না চাও তাহলে আমাকে দিয়ে দাও। তোমার ইম্পর্ট্যান্ট ভোটের জন্য থ্যাংক ইউ।
ওখানকার গ্রামবাসীরা খুশি হবে। যতটা তুমি বলছো ততটা ভালো আমি নই। অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট এরকম বাজে পরিস্থিতিতে আমি 20% এক্সট্রা টাকা পাবো। একটা কথা বলবে, তোমার আর ক্যাপ্টেনের মধ্যে কি মতবিরোধ আছে? তুমি কি কখনো শুনেছ যে একই যোগ্যতার লোক এই স্নাইপার্সদের যুদ্ধে কোনো একজনই বেস্ট হতে পারে? 10 বছর আগে ক্যাপ্টেন গাও স্নাইপার কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল ভেনেজুয়েলার হান্টার স্কুলে। উনি ওখানকার চ্যাম্পিয়ন ছিলেন। ভেনেজুয়েলা? ওনার নজরে তুমি একজন প্রশিক্ষিত শিকারী মাত্র, তাই হয়তো উনি তোমাকে সিরিয়াসলি নিচ্ছেন না। আমি বিশ্রামে যাচ্ছি। এখান থেকে মেন রোড 100 কিলোমিটার দূরে। সেখানে পৌঁছতে আমাদের খুব হাই রিস্ক জোন ক্রস করতে হবে। হাইল্যান্ড ম্যান, তাহলে তুমি ভেনেজুয়েলার শুটিং কম্পিটিশনে চ্যাম্পিয়ন? সেটা অনেক কিছু প্রমাণ করে। কলটা খুব ক্লোজ ছিল। আমার মনে হয় তুমি ভুলচুক ছাড়াই লক্ষ্য ভেদ করতে পারো। তুমি কি আমাকে কিছু ট্রিক্স শেখাবে? নিজেকে খুব চালাক ভাবছো নাকি? আমি কি তোমায় বসতে বলেছি? বসো। চেষ্টা করে যাচ্ছ আমার কাজগুলোকে বোকামো বলে ধরতে। সেটা আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং। তাছাড়া আমি আপনার সিদ্ধান্তের সাথে সহমত, সত্যিই সহমত। সত্যি বলতে কি, আজকের আগে আমি নিজের লিমিটেশনস কোনোদিন বুঝিনি। সবসময় ক্রিটিক্যাল মোমেন্টে মনোসংযোগ নষ্ট হতো আমার। তুমি যেটা বলছো সেটা একদম সত্যি। আমরা সবাই যে কোনো মুহূর্তে, মানে ক্রিটিক্যাল মোমেন্টেও ভুল করতে পারি। তোমার কথা এক্ষেত্রে সত্য। কিন্তু আপনি এই অভ্যেসটা করলেন কি করে এইরকম ধরনের ক্রিটিক্যাল মোমেন্টসে? এটা কি বলো তো? এটা হলো আগুন, খানিকটা তোমার মনের মতন। যত ইন্ধন দেবে ততই জ্বলবে। এটা শুধুমাত্র জল দিয়েই এটাকে নেভানো যায়। মনটাকে জলের মতন রাখা উচিত। কিন্তু মাঝে মাঝে যখন আমরা যুদ্ধের মাঝে থাকি তখন যেন অ্যাড্রিনালিন রাশ হয়, আর আমি কন্ট্রোল করতে পারি না। তুমি তো এখন যুবক, যত অভিজ্ঞতা হবে ততই বুঝতে পারবে। এই অভিজ্ঞতা ঝট করে হয় না। যুদ্ধের তাৎপর্য ওর মধ্যে থেকেই অনুভব করতে হয়। যেহেতু আপনি একজন চ্যাম্পিয়ন, তাই এবার থেকে আপনি আমার গুরু। আমার কাছে তোমার মতন চেলা নেই। এবার আপনি আমাকে লজ্জিত করছেন। অন্তত কিছু ট্রিক্স তো বলে দিন। তুমি সত্যি শিখতে চাও? হুম। তাহলে বলছি, শুনতে থাকো। যদি তুমি আমার উদ্দেশ্য পালনে সহায়তা করো, অবশ্যই শেখাবো। আমি প্রস্তুত স্যার। এই দেখো, এর মধ্যে ছুঁচ আছে, সুতো পরাও। সূচে সুতো পরাতে হবে? এর সাথে স্নাইপিং বা শুটিং এর কি সম্পর্ক আছে? আমার মনে হয় তোমরা এই রাস্তাটা ইচ্ছে করে নির্বাচন করেছো। এর আগে কখনো এটা করেছো? চুপ করো তো। হয়ে গেছে, হয়ে গেছে। সূচে সুতো পরিয়ে দিয়েছি। দেখলে? দেখো, দেখতে পেলো তো? 1 মিনিট। আরে কোথায় গেল সূচটা? আর তোমাকে আমি দেখে নেবো মাইক। সরি বন্ধু। পঁচিশটা 25টা বন্ধু, 25টা। এই যে মাস্টার, 25টা।
এখানকার লোকেরা আমাদের শুধু এই খাবারটাই দিতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ। তোমরা সবাই খেয়ে নাও, তারপর জিনিস নামানো হবে। ধন্যবাদ। ধন্যবাদ। যেটা তুমি মুখেও দিতে পারছো না সেটা ওদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে কাউকে দিয়ে দাও এটা। আমার সাথে এসো। আচ্ছা, সাবধানে। কি আছে ভেতরে, এত ভারী কেন? আরে আমি তো জানি না, আর বীজ ধরো একটু ভালো বেশি করে। রয়েছে হ্যাঁ। মনে হচ্ছে। আমাদের দেশে এই শস্যের বীজ খুবই ইম্পর্ট্যান্ট। তুমি সৌভাগ্যবান যে তুমি আর দেশে নেই। দাঁড়াও, বস, একটু হালকা হতে হবে। বস, আমিও যাব। সব গ্যাংস্টারদের শুধু পাওয়ার চাই। ইন্টারন্যাশনাল ল নিয়ে ওরা বদার্ড নয়, ওরা বেআইনি অস্ত্রের ব্যবহার করছে। এই গ্রামের লোকেরা এজেন্ট অরেঞ্জের শিকার। এখানকার জলও পরিষ্কার নয়। সেই জন্য তুমি নিজের জীবন বিপদের মুখে ঠেলে দিলে ওয়াটার পিউরিফায়ার আর শস্য পৌঁছে দেওয়ার জন্য। আমি ঠিক জানি না এখানে কতটা পরিবর্তন আর সাহায্য করা যেতে পারে। আমি আসন্ন বিপদকে কাটিয়ে উঠতে চাই, আশার আলোর সঞ্চার ঘটাতে চাই, সেটা ছোট হলেও। কিন্তু সেটা একা কি করে করবে? আমার সাথে তো তোমরা আছো। আমি কল্পনাও করতে পারিনি যে এরকম জায়গা এতটা সবুজ হতে পারে। এটা সত্যি আশার আলো। জীবনে অনেক সমস্যা থাকলেও আশার কিরণ থাকবেই। আমার ভেবে খারাপ লাগছে যে আমি এই জায়গাতে থেকেও তোমাকে সাহায্য করতে পারবো না। ক্ষমা করে দিও। কেউ এসেছে। রাজা, কি হয়েছে? আমরা হালকা হতে গেছিলাম আর তখন কেউ একটা সাইলেন্সার বন্দুক দিয়ে মেরেছে। আমাকে গুলি করেছে, আমার হাতে গুলি মেরেছে ওরা। শান্ত হও। যে গুলি চালিয়েছে তাকে দেখতে পেয়েছো? না বস, কাউকে দেখতে পেলাম না, কিন্তু পেলে আমি ছাড়বো না ওদেরকে। আমার খুব একটা ঠিক মনে হচ্ছে না। মনে হচ্ছে কিছু একটা হবে। অ্যাম্বুশ! জোড়ায় জোড়ায় কাজ করো, লোকজনকে বার করতে হবে, বুঝেছো? Go! ও! চলো চলো এখান থেকে। চলো সবাই এখান থেকে। চলো এখান থেকে। তাড়াতাড়ি জায়গাটা ফাঁকা করো। ভিক্টর, আমার সঙ্গে এসো। Go.
গ্যাংস্টার এখানে কি করছে? মনে হচ্ছে এখানে কোনো ট্রেনিং ক্যাম্প আছে। মনে হয় আমি জানি কি চলছে। কি চলছে? আমি এজেন্ট অরেঞ্জের জিনিস আমাদের কার্গোতে দেখেছি। কি? চলো চলো চলো। ক্যাপ্টেন, তুমি ঠিক আছো? ওরা আসছে। ওখানে একটা খালি ঘর আছে, আমরা লুকোতে পারি। চলো যাওয়া যাক। 1 2 গো। চলো। তুমি ঠিক আছো তো? না, প্রচন্ড ব্যথা করছে। বয়স তো অনেক হয়েছে, রেসপন্স এখনো দারুণ। আমার মনেই হয়েছিল যে তুমি বলো, ধোকা দিলে কেন আমাদের? ওরা আমাদের অনেক টাকা আর নতুন পরিচিতি দেবে বলে কথা দিয়েছিল। সামান্য এইটুকুর জন্য তুমি এতগুলো নিরীহ লোককে মারলে? মৃত মানুষ তারাই হয় যাদের কাছে টাকা আর পরিচিতি থাকে না। এই সত্যিটা আমি মিলিটারি কোর্টে শিখেছি, বুঝেছো? তুমি একটা মনুষ্যত্বহীন নীচ লোক। তাহলে একটা খেলা হয়ে যাক। আমি প্রমিস করছি 3 গোনার আগে আমি কোনোভাবেই শুট করব না। জিততে পারবে না, এটা আমি জানি। তুমি রেডি? 1 2 তার মানে তুমি ওদের লোক? কেন? কিন্তু কেন? আমি ভালো অভিনেতা নই? হ্যাঁ, কি বলো? হ্যাঁ, তোকে আমি ছাড়বো না। তোকে শেষ করে দেবো। আয় আয় আয়। তোকে আমি সরি বন্ধু, তোমার সঙ্গে এখন আমার খেলার সময় নেই। মাইকি, দরজা বন্ধ করো। লিও জেংলি, শুনতে পাচ্ছ? বেঁচে আছো? হ্যাঁ ক্যাপ্টেন, আমার সাথে লুসি আর মাইক আছে। আপনি ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে, চ্যানেল বদলাও। মাইকি, চেক 19 চেক। আমার কথা শোনো, ভিক্টর আর গ্রে আমাদের ধোঁকা দিয়েছে। আমার চোট লেগেছে। তোমরা কেমন আছো? আমরা একটা খালি ঘরে আছি, আমরা কিছুক্ষণ হোল্ড করতে পারবো। খুব ভালো, তোমাদের পজিশন আমাকে পাঠাও। রজা। লুসি, যদি শুট করতে হয় করে দিও, ভয় পাবে না। ওরা আমাদের প্ল্যানের ব্যাপারে জেনে ফেলেছে।
ওদের শেষ করে দিতে হবে। কোনো প্রবলেম আছে নাকি? ছোট সমস্যা, আমি সেটা সামলে নেব। তুমি সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবে তো? আপনি যা আদেশ করবেন আমরা তাই করব। আমরা নিজে বেঁচে থাকতে অন্যকে মারি। ঠিক আছে বন্ধু, গুড লাক ফর ইউ অ্যান্ড গড ব্লেস। দরজা বন্ধ করো। ক্যাপ্টেন গাও, আপনার হাতে কি হয়েছে? কিছু না, মানে বিশেষ কিছু না, একটু এটা দেখো না। ভিক্টর আর গ্রে আমাদের ধোঁকা দিয়েছে। ওই চেক পয়েন্টে ওরাই আমাদের নিয়ে গেছিল। এজেন্ট অরেঞ্জ, মানে ওই গ্যাংস্টারদের ওরাই আর্মি বলেছিল। ক্যাপ্টেন, প্ল্যানটা কি আমাদের? ধৈর্য ধরো, পাগলের মতন লড়ে লাভ নেই। গাড়ির চেষ্টা করো, আমরা এখান থেকে বেরো। ঠিক আছে। এসব এসব কেন ক্যাপ্টেন? আমার হাতটা এখন অকেজো। তুমি এই টাইগার টিমের এখন নাম্বার 1 স্নাইপার। কিন্তু আমি সময় নেই একটু, ধরো এটা। মেরে ফেলো ওদের। মেরে ফেলা যাক। মাইক বাইরে পাহারা দাও। রোজার। লিউজিংলি ওপরে যাও, আমি তোমার স্পটার। ঠিক আছে। আর আমি ক্যাপ্টেন? শেল্টার খুঁজে নিজেকে নিজে বাঁচাও। যাও। তিনটে ব্লকে 5 জন আছে। সঠিকভাবে নিশানা ঠিক করো। ইলেভেন ও ক্লক 2 জন আছে, মারো। পেছনে যে কভারিং করছে তাকে মারো। এটা তো আমার ভাবনার থেকে অনেক বেশি ফাস্ট, কিন্তু আমি নিজের স্নাইপার রাইফেলটা মিস করছি। মনে রেখো, স্নাইপার হলো রাইফেলের সব থেকে ভালো ইকুইপমেন্ট। যেহেতু তুমি স্নাইপার, তোমাকে একদম পাথরের মতো থাকতে হবে। শব্দ না করে, শ্বাস না নিয়ে, নড়বে না একটু। খুব ভালো। ক্যাপ্টেন, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। এটা ওদের প্রথম অ্যাটাক ছিল। ক্যাপ্টেন, তোমরা 3 জনে গিয়ে গাড়ি খুঁজে এখান থেকে বেরিয়ে যাও। আমি তোমাদের কভার করব। গেলে একসঙ্গে যাব। এখান থেকে 50 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, আমরা কি ওখানে? আমার কথা শোনো, এখানে একজন কাউকে থাকতে হবে ওদের আটকানোর জন্য, যাতে আমরা আরেকটু সময় পাই। আর আমি থাকবো। আপনাকে একা ছাড়া যাবে না। ক্যাপ্টেন, আমার সময় ক্রমশ হয়ে আসছে। কথা শোনো। মাস্টার,
আপনার দেওয়া কাজ আমি কমপ্লিট করেছি। আর আপনি প্রমিস করেছিলেন যে শেখাবেন। যদি পরের জন্মে দেখা হয় নিশ্চয়ই শেখাবো। দুঃখ পেও না, আমি তো একজন স্নাইপার। এটা আমার জন্য গর্বের ব্যাপার। যুদ্ধক্ষেত্রে নিজের জীবন দেওয়া, লুজিংলে তোমাকে টাইগার টিমের লিডারের স্বীকৃতি দিলাম। গ্যাংস্টারদের এজেন্ট অরেঞ্জ পর্যন্ত পৌঁছানোটা আটকাও। এটা আমার শেষ পথ। যাও। ক্যাপ্টেনের কথা শোনো। শোনো, আমাদের ক্যাপ্টেনকে বাঁচাতেই হবে। আগে যে কোনো ভাবে আমাদের গাড়ি খুঁজতে হবে, তারপর রেস্কিউ করতে পারবো। ঠিক আছে, আমি ওদের সামলাচ্ছি। তোমরা দুজন গাড়ি নিয়ে এসো। ঠিক আছে। আমি এটা একা করতে পারবো। প্রবলেম হতে পারে, সাবধানে দেখো। চলো। আমার শিক্ষক আমাকে 3টে ট্রিক শিখিয়েছিল। প্রথমটা ছোঁচে সুতো পরানো, যেটা তুমি করে ফেলেছো। দ্বিতীয়টা হলো একজন স্নাইপারকে পাথরের মতন হতে হয়। কোনো শব্দ নয়, নিঃশব্দে শ্বাস, নড়বে না, ব্যাস স্থিত থাকবে। আর শেষটা হলো স্নাইপার হতে গেলে সব সময় প্ল্যান বি রেডি রাখবে। আর তুমি হলে আমার প্ল্যান বি।
এই চল। আমি তো একজন স্নাইপার, এটা আমার জন্য গর্বের ব্যাপার। যুদ্ধক্ষেত্রে নিজের জীবন দেওয়া। ক্যাপ্টেন, খুব ভালো লাগলো। এই আগুনের খেলা শেষ, এবার কিছু দরকারি কথা বলা যাক। আমাকে ছেড়ে দাও। কর। আমি তোমায় 1 মিনিট সময় দিচ্ছি, না হলে তোমার গার্লফ্রেন্ডকে বাঁচিয়ে রাখার আশ্বাস আমি দিতে পারবো না। ও আমার বয়ফ্রেন্ড নয়। তুই চুপ করবি? এসো তাহলে মুখোমুখি একজন পুরুষের মতো আমরা কথা বলি। কাপুরুষ কোথাকার, কোথায় তুই? লুও, আমি মানছি, আমি সব সময় তোমায় রেসপেক্ট করেছি। আমরা একসাথে কাজ করতে পারবো না কেন? আমি ওদের খুঁজে পেয়ে গেছি, ওরা ভাঙা দেওয়ালের পেছনে আছে। তোমার সময় শেষ। এই দেওয়ালটার বেশিক্ষণ টিকবে না, আমরা বাঁচতে পারবো না। ভয় পেও না, ব্ল্যাক ক্যাট ট্রিকের সময় এসে গেছে বন্ধু। সেটা কিন্তু ভয়ঙ্কর। এই, আমি একজন ব্ল্যাক ক্যাট, একাই 10 জনের সমান, ভুলে গেলে? যখন আমি স্পেডস ন্যাস স্পেশাল ফোর্সে ছিলাম, তখন আমি প্রচুর মানুষকে মেরেছি, যা তুমি ভাবতেও পারবে না। আজ তুমি তোমার বন্ধুকেই মরতে চলেছ। 3, 2, 1, go! মাইকি, তুমি ঠিক আছো? তুমি পেছনে যাও, ওরা খুব ভয়ঙ্কর। সরে এসো। না, আমাকে তোমার একবার উইংম্যান হতে দাও প্লিজ। বোকামো করো না। চালাও। আমার কথা শোনো, চালাও প্লিজ। আমার মনে হচ্ছে এটা আমার শেষ জীবন।
আমি তোকে কিছুতেই ছাড়বো না। ক্যাপ্টেন গাও, আপনাকে আমি পছন্দ করতাম না, কিন্তু আমাদের তো প্রতিশোধটা নিতেই হবে, আমাদের ক্যাপ্টেনের আর মাইকের। আমাদের যুদ্ধটা শেষ করতে হবে। যদি বেঁচে থাকি তাহলে আমি কাউকে ছাড়বো না, শেষ করে দেব। তাহলে দেখা যাক। সারা জীবনের জন্য। গভর্নমেন্ট, আর্মি আর গ্যাংস্টারদের মধ্যে এখনো মতবিরোধ চলছে। আমাদের কাছে আর ব্যাকআপ নেই। আমাদের কাছে শুধু আমরাই আছি একে অপরের জন্য। ওরা এজেন্ট অরেঞ্জকে এয়ারপোর্টে পাঠাবে। আমরা অর্ধেক রাস্তাতেই ওদের আটকে দেব। এটা একটা সুইসাইড মিশন, কোনো পেমেন্ট আর সম্মান ছাড়া। ওরা আসছে, তোমরা কি তৈরি? হ্যাঁ, আমরা তৈরি। শুনে মনে হচ্ছে যেন তুমি কোনো কিছুকেই ভয় পাও না। আমি অনেককে বাঁচিয়েছি, আমি কেন ভয় পাবো? তোমার তো নোবেল পিস প্রাইজ পাওয়া উচিত। কিম, আমার শেষ ইচ্ছে এটাই যে আমি আর তুমি আরেকবার ফাইট করি। নিশ্চয়ই পূরণ হবে। ওরা আসছে, 3টে গাড়ি আছে। পিকআপ ট্রাককে 2টো গাড়ি ঘিরে রেখেছে। মাঝখানের ট্রাকটাই আমাদের আমাকে টার্গেট। দূরত্ব বলো। 1.6 কিলোমিটার্স। লকিং, লেটস রক। আর একটু কাছে, আরো একটু কাছে। ফায়ার। ওরা দেখে ফেলেছে, আমাকে বেরোতে হবে এখান থেকে।
ওরা তোমার দিকে আসছে। শোনো, তুমি উপরে এসো। মরার জন্য রেডি হও। আমি পোকা নই। অপারেশন ক্রে। এই মামুনি, আমাদের আবার দেখা হয়ে গেল। তোমার মনে হয় তুমি আমাকে শুট করতে পারবে? তাহলে করো, চলো শুট করো, শুট করো। আরে ভয়ের কি আছে? আমি খুব ভদ্রলোক, দেখো, বিশ্বাস করো আমি তোমার কোনো ক্ষতি করব না। তাড়াতাড়ি, বস এজেন্ট অরেঞ্জের জন্য অপেক্ষায় আছে, ওকে আমি পরে দেখে নেব। লুসি, গাড়িটা যেন ভ্যালি থেকে বেরোতে না পারে। উড়িয়ে দাও গাড়িটা। লুসি, লুসি। কি কি? আমার M14-এ
20 রাউন্ড বুলেটস থাকে। 1 2 3 4, মনে হয় আর একটাই সেলফ আছে। এটা লাস্ট ছিল, লাস্ট শট। হ্যাপি নিউ ইয়ার। তোমাকে আমার পুরনো দিনগুলোর কথা একটু মনে করাই। আহত খরগোশ আর শিকারী, কি দারুণ। লিংজিন, calm down, calm down. শান্ত হও, শান্ত হও, শান্ত। লুসি, কথা শোনো, প্ল্যান বি। তুমি একজন স্নাইপার হতেই পারো না। এই অভিজ্ঞতা ঝট করে হয় না, যুদ্ধের তাৎপর্য ওর মধ্যে থেকেই অনুভব করতে হয়। যত অভিজ্ঞতা হবে ততই বুঝতে পারবে। শিট, কি হচ্ছেটা কি এখানে? গভর্নমেন্ট আর্মি 12 ঘন্টা পরে আসবে। তুমি কি ভাবছো? ভাবছি যে যুদ্ধ ছাড়া পৃথিবী কি সুন্দর হতো, তাই না? ইমাজিন করাটাই খুব মুশকিল, একেবারে ইম্পসিবল। কিন্তু আমরা যুদ্ধে ওদের আটকাতে তো পেরেছি। এখন আর যুদ্ধের সম্ভাবনা নেই। আশা করব যেন এই শান্তি বজায় থাকে সর্বকালের জন্য। তোমার কি মত এতে? তুমি এখন আর অতটা ইরিটেটিং নেই যেমন আগে ছিলে, এখন অনেকটাই সিরিয়াস হয়ে গেছো। তোমার আমাকে ইরিটেটিং মনে হয়েছিল? তুমি জানো আমি তোমাকে হুম?
আমার গল্প তো শেষ। এটা অতটা পারফেক্ট নয়, কিন্তু এই কাহিনীর মাধ্যমে আমি আমার কথাগুলো সবার কাছে পৌঁছে দিতে চাই। আমি আশা করি যে মানুষের যুদ্ধ শুধু ভার্চুয়াল জগতেই হোক।